হাই ফ্রেন্ডস, আমি প্রাণেশ বলছি। আপনারা দেখছেন পিএম পাওয়ার চ্যানেল। ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, ফ্রেন্ডস, আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই টিআরবিটি অর্থাৎ ত্রিপুরা ট্যাট বোর্ড থেকে যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি হলো ত্রিপুরা ট্যাট পেপার এবং 1 এবং 2-এ আমরা যে ত্রিপুরা 2019 সাল, সেই 19 সালে কীভাবে এক্সাম দেব, কত তারিখ এক্সাম হবে, সেই এক্সাম নিয়ে সম্পূর্ণ বিস্তারিত একটি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। সেই অ্যাডভার্টাইজমেন্টটি আমরা আলোচনা করবো আজকে, কীভাবে আপনারা সেই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী কত টাকা ফি জমা দেবেন এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে সম্পূর্ণ পরীক্ষাটি হবে, পরীক্ষা প্রক্রিয়াটি, সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার এই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি এরকম ধরনের ভিডিও দেবো আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা তাড়াতাড়ি আপডেট হয়ে যেতে পারবেন। তো চলুন বন্ধু, আমার ভিডিওটি শুরু করি। তো শুরু করার আগে আমার এই আগে কী করতে হবে, অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে দেবো। তো ডাউনলোড করছি আমি, দেখুন। হ্যাঁ ফ্রেন্ডস, ডাউনলোড হয়ে গেছে। চলুন তাহলে আমরা ওপেন করে নিই। কী বলছে আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করে দেবো, মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ফ্রেন্ড, টিআরবিটি বোর্ড থেকে যে নোটিশটা জারি করেছে সেই নোটিশ অনুযায়ী আমরা আলোচনা করব। প্রথমত আমরা অনলাইন কবে ফর্ম সাবমিশন করা হবে এবং লাস্ট ডেট কবে এবং সেই পেমেন্টটা কীভাবে দেওয়া হবে, কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট, সে নিয়ে আলোচনা করব। তো চলুন ফ্রেন্ড, আমরা দেখে নিই। প্রথমত দেখা যাচ্ছে কি, সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, কবে আমরা সেই অনলাইন ফর্ম জমা শুরু করতে পারবো। পেপার 1 এবং 2 দুটোটার জন্য একই ডেট দেওয়া আছে। তো চলুন দেখে নিই। 30/4/2019 অর্থাৎ এপ্রিলের 30 তারিখ শুরু হবে ফর্ম ফিল আপ করা এবং শেষ হবে গিয়ে জুনের 20 তারিখের মধ্যে। আর আমাদের যে টাকা দিতে হবে, যে পেমেন্টটা লাস্ট ডেট হচ্ছে গিয়ে 5/7/2019, মানে জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত আমাদের টাকা দেওয়া লাস্ট ডেট আছে, অনলাইন পেমেন্ট যেটা বলা হয়। চলুন বন্ধুরা, আমরা নেক্সট স্টেপে কী আছে তাহলে আলোচনা করি। তো ফ্রেন্ড, পরবর্তী স্টেপে বলা হয়েছে যে ডেটস অফ দ্য টি-টেট 2019 পেপার 1 পেপার 2 ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড উইল বি নোটিফাইড লেটার অন দ্য টেস্ট সেন্টার টাইম অ্যান্ড ডিউরিং দ্য টি-টেট 2019 টি-টেট পেপার 1 এবং 2 উইল বি রিকমেন্ড অন দ্য অ্যাডমিট কার্ড টেস্ট সেন্টার মে বি এনিওয়ার ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। বলছে ত্রিপুরা যে কোনো স্টেটেই হতে পারে, ত্রিপুরা যে কোনো জায়গায় পরীক্ষাটা হতে পারে আপনাদের, এবং যে কোনো দিনই হতে পারে। তবে এখানে আপনাদেরকে কবে পরীক্ষা হবে, সমস্ত বিস্তারিত সময় এবং কখন পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে, সেন্টার কোথায় পড়বে, সমস্ত কিছু আপনাদের যে এডমিট কার্ড থাকবে, সেই এডমিট কার্ডে আপনাদের লেখা থাকবে। সেই এডমিট কার্ড থেকে আপনারা দেখতে পারবেন যে কোথায় পরীক্ষা হবে এবং কখন হবে, সেন্টার সহকারে সব কিছু দেখতে পারবেন। এবং চলে যাই আমরা পরবর্তী বুলেটিনে। ফ্রেন্ড, পরবর্তী স্টেপে দেখা যাচ্ছে যে যাদের দ্বিতীয় ভাষা হিসেবে ককবরক ভাষা আছে তাদের জন্য এপ্রিলের 2nd উইকে সরকারি ওয়েবসাইটে সিলেবাস এবং বিভিন্ন নির্দেশাবলী ককবরক ভাষা আপলোড করা হবে। সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, সেটা এপ্রিল মাসের 2nd উইকে দেখে নিতে হবে। চলুন তারপরে আমরা নিচে চলে যাই, আরও কি বলা আছে। হ্যাঁ ফ্রেন্ডস, সবচেয়ে বড় খবর হচ্ছে যেটি, দেখুন এখানে দেওয়া আছে, আমি করে রেখেছি, রেড লাইট করে রেখেছি, দেখুন। ইন্ডিয়ান ন্যাশনালস রেজিস্টারিং ইন ত্রিপুরা হ্যাভিং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট উইথ দ্য ফলোইং দ্য এলিজিবিলিটি এরিয়া ক্যান বি অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট টিআরবিটি। ফ্রেন্ড, এখানে বলা হয়েছে যে সবথেকে বড় খবরই হচ্ছে এটা যে যারা ত্রিপুরা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি যাদের আছে তারাই একমাত্র এই ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা, এখানে আদার কোনো স্টেট বা অন্য কোনো রাজ্যের তারা হবে না, শুধু একমাত্র ত্রিপুরাতে যারা আছে তারাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো চলুন বন্ধুরা, আমরা তারপরে নিচে ধীরে ধীরে চলে যাই। তো ফ্রেন্ডস, এবার আমরা কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করব, কারা এই পরীক্ষা দিতে পারবে তাদেরকে নিয়ে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস হ্যাভ বিং minimum academics and professional qualification and specific in the NCT notification date and the 23 আগস্ট 2010 as the amendment for time to টি-টেট 2019 পেপার 1 এবং 2। অর্থাৎ ফ্রেন্ড, এখানে বলা হয়েছে 23 আগস্ট 2010 তারিখে এনসিটি নোটিফিকেশন অনুযায়ী সংশোধিত নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক একাডেমি এবং স্নাতকযোগ্য প্রাপ্ত প্রার্থীরাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। মানে যারা 23 আগস্ট 2010 সেই নির্দিষ্ট সময় অনুযায়ী যে সংশোধিত হয়েছিল, সেই এনসিটি নোটিফিকেশন অনুযায়ী এখানে একাডেমি এবং স্নাতকযোগ্য প্রাপ্ত প্রার্থীরাই ফর্ম ফিল আপ করতে হবে। সেকেন্ড বুলেটিনটা আবার আমরা আলোচনা করবো। সেকেন্ড বুলেটিনটা দেখুন এখানে কি লেখা আছে। Candidates having senior secondary or equivalent with at last 50% mark
MHRD, আচ্ছা পেপার 1 MHRD নোটিফিকেশন ডাইরেক্ট 4/1/2019। এখানে ফ্রেন্ড খুব ভালোভাবে বলে দেওয়া হয়েছে, দেখুন ভালো করে। MHRD মানে মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে যে 4ই জানুয়ারি মানে এবার 2019 সালে জানুয়ারি মাসের 4 তারিখ যে নোটিফিকেশনটা জারি করা হয়েছিল, সেই নোটিফিকেশন অনুযায়ী যারা 12-এ 50% মার্ক আছে একমাত্র তারাই পেপার 1-এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যারা 12-এ 50% মার্ক আছে তারাই একমাত্র পেপার 1-এর জন্য, অনলি পেপার 1 জন্য করতে পারবে, এবং সেটা হয়েছে MHRD মানে মানব সম্পদ উন্নয়ন দপ্তরের নোটিফিকেশন অনুযায়ী। থার্ড বুলেটিনটা আমরা এবার দেখবো ফ্রেন্ড, ক্যান্ডিডেটস হ্যাভিং গ্র্যাজুয়েশন ফর টেট 2019 পেপার 1 এবং 2 এস MHRD নোটিফিকেশন ডেট 4/1। ফ্রেন্ড এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে দেখুন, আপনারা ভালো করে দেখুন, ক্যান্ডিডেটস হ্যাভিং গ্র্যাজুয়েশন ফর টেট 2019 পেপার 1 এবং 2 এস MHRD নোটিফিকেশন। এটাকে এখানেও বলা হয়েছে MHRD মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে যে মানব সম্পদ উন্নয়ন দপ্তরের নোটিফিকেশন অনুযায়ী 4/1/2019 মানে জানুয়ারি মাসের 4 তারিখে যে নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে MHRD মানে মানব সম্পদ উন্নয়ন দপ্তরে, সেই দপ্তর যে নোটিফিকেশন অনুযায়ী এখানে পেপার 1 এবং 2 তারাই দিতে পারবে যাদের গ্র্যাজুয়েশন আছে। যাদের গ্র্যাজুয়েশন আছে তারা পেপার 1 এবং 2 দুটোই দিতে পারবে। এখানে কোনো পার্সেন্টেজের বালাই বাধ্যকতা নেই, এখানে সবাই দিতে পারবে। যারা গ্র্যাজুয়েশন করা আছে তারা পেপার 1 এবং 2 দিতে পারবে। আমি আবারও বলছি, যাদের গ্র্যাজুয়েশন আছে তারা MHRD মানে মানব সম্পদ উন্নয়ন দপ্তরে নোটিফিকেশন অনুযায়ী তারা পেপার 1 এবং 2 অবশ্যই দিতে পারবে। এখানে সম্পূর্ণ ছাড়ের কথাই বলা হচ্ছে, যাদের ছাড় দেওয়া হচ্ছে সেই ছাড়ের কথাটাই এখানে বারবার বলা হচ্ছে, যে যারা গ্র্যাজুয়েশন আছে তারা পেপার 1 এবং 2 দিতে পারবে। এখানে নাম্বারে কোনো বালাই নেই। তারপর দেখুন কি বলা হয়েছে, রিল্যাক্সেশন আপ টু 50% দ্য কোয়ালিফাই মার্কস শ্যাল বি অ্যালাউ দ্য ক্যান্ডিডেটস বিলং দ্য SC/ST PH মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি। যারা SC/ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস আছে তাদের কোয়ালিফিকেশনের সময় তাদের 5% মানে অন্যান্য যে জেনারেল ক্যাটাগরি আছে ওখান থেকে 5% কোয়ালিফিকেশন কম ধরে তাদেরকে সে কোয়ালিফাই করা হবে। ফ্রেন্ডস দেখুন, তারা কোয়ালিফিকেশনের নিচেও তারা আবার বলে দিয়েছে, দেখুন এখানে কোটেড করে বলা হয়েছে যে বারবার তারা একই কথা বলছে যে সম্পূর্ণ যোগ্য ব্যক্তি দেখেই তারা এখানে ফর্ম ফিল আপ করা হবে, এবং 2010 সালে 23শে আগস্ট যে সংশোধনী করা হয়েছিল এনসিটি অনুযায়ী, সেই এনসিটি অনুযায়ী যে 2010 সালে 23শে আগস্ট সেই অনুযায়ী ভর্তি নেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন সবাই করতে পারবে, যে যোগ্যতা সম্পূর্ণ একাডেমি যে যোগ্যতা আছে সেগুলি দেখে করা হবে। এবং সেই সাথে যে আমাদের জানুয়ারিতে এই 2019 সালে 4 জানুয়ারি যে ছাড়টা দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে, সেই মানব সম্পদ দপ্তরে ছাড় অনুযায়ীও এখানে সংযুক্ত করা হয়েছে, এবং সেই ছাড় অনুযায়ী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সবাই পরীক্ষায় বসতে পারবে। ফ্রেন্ডস তাহলে আমাদের কোয়ালিফিকেশনগুলি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ফর্ম ফিল আপটা করবো কীভাবে। প্রথমত আমাদের ফর্ম ফিল আপটা হবে, আমাদের একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে অনলাইনে গিয়ে। যে TRBT অ্যাড্রেস হচ্ছে সেই অ্যাড্রেস আছে এখানে, সেই অ্যাড্রেস অনুযায়ী আমরা সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করব। সেই রেজিস্ট্রেশন করার পরেই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা করতে হবে, আমাদের প্রথমত ফর্ম ফিল আপটা করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইয়ের জন্য আমাদের কী কী লাগবে দেখুন, প্রথমত রেজিস্ট্রেশন করতে প্রথম যে দুটি জিনিস লাগবে সেটি হচ্ছে ছবি লাগবে। প্রথমত আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, সেই পাসপোর্ট সাইজ ছবির মধ্যে আপনার ছবিটার সাইজ হতে হবে 4 KB থেকে 100 KBর মধ্যে। এবং দ্বিতীয়ত আপনার যে নাম, সে যেটাকে ফুল সিগনেচার বলা হয়, সম্পূর্ণ নামের সিগনেচার আপনাকে দিতে হবে, এবং সেটিরও সাইজ হতে হবে 1 থেকে 20 KBর মধ্যে। রেজিস্ট্রেশন করার পর আর আপনাকে পরবর্তী সময় দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে হবে না, একবারে সেই রেজিস্ট্রেশনটা হবে, এবং পরপর আপনি পেপার 1 পেপার 2 যাদের করতে চান দুটোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ফ্রেন্ডস এবার এসেছি আমরা ঠিক সঠিক জায়গায়, যেটা ছাড়া কোনো কাজই হবে না। আমাদের সম্পূর্ণ প্রসেসিংটা একেবারে ক্যান্সেল হয়ে যেতে হবে শুধু একটা কাজের জন্য, সেটা হচ্ছে আমাদের যদি আমরা পেমেন্ট না করি তাহলে আমাদের কোনো রকমই সেই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না। তো আমাদের পেমেন্ট করতে হবে অবশ্যই। তো সেই পেমেন্ট সিস্টেমটা আমরা কীভাবে করবো সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত আমরা দেখে নেব কার কত পেমেন্ট। যারা ইউআর অর্থাৎ যারা জেনারেলে আছেন তারা অবশ্যই আপনাদেরকে 300 টাকা পে করতে হবে, এবং যারা SC/ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস আছেন তাদেরকে অবশ্যই 200 টাকা। এখনও তাদের ক্ষেত্রে ছাড় আছে,
চালানটা অনলাইন থেকে নিয়ে আপনারা অন্য যে ব্যাংক আছে, যে কোনো স্টেট ব্যাংক প্রথমত, এরকম ধরনের ব্যাংকে গিয়ে আপনারা চালানটা কেটে নেবেন অফলাইনে। কাটার পর সেই যে নাম্বারটা দেওয়া হবে, সেই নাম্বারটা আপনাদেরকে আবার অনলাইনে এসে সেটাকে দিতে হবে নাম্বারটা। সেই নাম্বারটা দিলে আপনাদের টাকাটা পে হবে। তারপরে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের সম্পূর্ণ সাকসেসফুল হবে। এবং সেটা আপনাদের ভালো করে মনে রাখতে হবে যে আপনাদের যে ফর্ম ফিল আপটা করবেন, ফর্ম ফিল আপ করা 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে সেই ফর্ম ফিল আপের যে পেমেন্টটা সেটা দিতে হবে। ভালো করে মনে রাখবেন আপনারা অবশ্যই যে 72 ঘন্টা, সেই 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্ট দিতে হবে। এবার চলুন বন্ধুরা, আপনারা আবার দেখে নিচ্ছি পরবর্তী কী আছে। ফ্রেন্ড, যখন আপনার সাকসেসফুল হয়ে যাবে এর কিছুদিনের মধ্যে আপনার কাছে প্রথমত আসবে অ্যাকনলেজমেন্ট। সে অ্যাকনলেজমেন্ট অনুযায়ী দেখে নেবেন আপনার যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা, কি সম্পূর্ণ সব কিছু দেখে নিতে পারবেন। তার কিছুদিন পরে আপনার হাতে চলে আসবে সে অ্যাডমিট কার্ড। সেই অ্যাডমিট কার্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন যে কোথায় কি, কীভাবে, কোথায় সেন্টার পড়ছে, কখন পরীক্ষা হচ্ছে, সব কিছু আপনি দেখতে পারবেন। এবং আপনার যে এক্সাম সেন্টার পড়বে কোথায় সেটা আপনি তখনই বুঝতে পারবেন। এবং আমরা দেখবো এবার যে এক্সাম সেন্টারে যেতে গেলে আমাদের প্রথমত কি কি জিনিস লাগবে। তো চলুন ফ্রেন্ড, আমরা দেখে নেব কি কি জিনিস আমাদের লাগবে। হ্যাঁ, দেখুন ফ্রেন্ড, এখানে ভালোভাবে ক্লিয়ারলি বলা আছে কি কি জিনিস লাগবে। আমাদের প্রথমত দুটি জিনিস নিয়ে গেলেই হবে। প্রথমত হচ্ছে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড। এই দুটো জিনিস নিয়ে আমরা পরীক্ষা হলে যেতে পারবো। এবং মোবাইল ফোন, ক্যারি ব্যাগ, অন্যান্য যেগুলি আছে সেগুলি আলাদাভাবে আমাদের আলাদা রুমে রাখতে হবে, রেখে তারপর আমাদের পরীক্ষা দিতে যেতে হবে। তাহলে আমাদের এই দুটো জিনিস নিয়ে গেলে হবে। তো আশা করি বন্ধুরা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন, কিভাবে কার কি যোগ্যতা লাগবে এবং কিভাবে কত তারিখ পরীক্ষা হবে, কখন কি সিস্টেমে হবে। তাহলে আপনাদের কাছে যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আপনাদের বন্ধুরা যেন পেয়ে সম্পূর্ণ উপকৃত হয়ে থাকে। তো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো আশা করি বন্ধুরা আপনাদেরকে অনেকটা হেল্প করতে পেরেছি। থ্যাংক ইউ ফ্রেন্ড।